পেটের চর্বি কমানোর জন্য জিমে অর্থাৎ ভারী ওয়েট তোলা লাগে না। পেটের চর্বি কমানোর জন্য কয়েকটা এক্সারসাইজ করলেই এবং খালি হাতে করলেই যথেষ্ট। তো বন্ধুরা, আজকের যে ভিডিওটা আমি শুরু করেছি আপনাদের জন্য, যারা পেটের চর্বি নিয়ে খুব সমস্যায় আছেন, দৈনন্দিন জীবনে চলার পথে খুবই সমস্যা করে পেটের চর্বি, তাদের জন্য। আর তার আগে একটা কথা বলি, আমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখব। আমরা এটা তো জানি অল্প বিদ্যা বিষের সমান। তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখব। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করব। তো বন্ধুরা দেখেন, পেটের চর্বি কিন্তু আমাদের শুধু এক্সারসাইজে কমে না, আমার পেটের চর্বি কমে আমাদের নিঃশ্বাসের সাথে। এটা শুনতে অবশ্যই অবাক লাগে। তো কেন নিঃশ্বাসের সাথে পেটের চর্বি কমে সেটা আমরা বলবো। তো আমাদের এটা জেনে নিতে হবে, আমাদের পেটের চর্বি কোথায় কোথায় জমে। দেখেন, আমাদের পেটের চর্বির সামনে, মানে পেটের সামনের অংশে কিন্তু 3টে চেম্বার আছে, একটা লোয়ার এবং একটা মিডিল, একটা আপার, এবং 2 সাইডে কিন্তু আমাদের চর্বি জমে, আবার 2 সাইডে। তো এই সমস্ত জায়গার চর্বি কিন্তু আমাদের রিমুভ করতে হবে। শুধু আপনি আপার যে অ্যাপসটা নিয়ে পড়ে আছেন, শুধু আপার অ্যাপসটা নিয়ে পড়ে থাকলে হবে না, আপনাকে সমস্ত জায়গার এক্সারসাইজ করতে হবে যদি চর্বি কমাতে হয়। তো আমরা চর্বি কমাই কেউ রানিংয়ের জন্য, রানিং করে, দৌড়িয়ে। তো দৌড়ালে সমস্ত জায়গার চর্বি কমে, কিন্তু এই যে এক্সারসাইজটা করবেন, এই এক্সারসাইজ করলে আপনার পেটের চর্বি কমে যাবে। আপনার ঝুলে থাকা যে পেট আছে, এই পেটের চর্বি থাকবেই না। তো বন্ধুরা, এই এক্সারসাইজটা আপনারা কখন করবেন এবং কিভাবে করবেন আমি বলি। সকালে যখন ঘুম থেকে উঠবেন, হালকা কিছু খেয়ে নেবেন এবং যদি পারেন উষ্ণ গরম পানি, হালকা করে একটু গরম পানি খেয়ে নেবেন। আর যদি একটু লেবু থাকে, একটু লেবু চিপে একটু পানির ভিতরে দিয়ে হালকা উষ্ণ গরমে দিয়ে সকালে খেয়ে নেবেন। তারপরে হালকা কিছু খাবেন, মানে একেবারে খালি পেটে কিন্তু আমরা যে কোনো এক্সারসাইজ করাটা খুবই ক্ষতিকর একটা বিষয়। তো খালি পেটে করবেন না, একটু কিছু খেয়ে তারপরে এই এক্সারসাইজগুলো করবেন, অল্প দিনে রেজাল্ট পাবেন। ধন্যবাদ সবাইকে।